হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং বাই তাইবাস মম চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো লেফটওভার রাইস বা আগের দিনের বেঁচে যাওয়া বিরিয়ানি তেহারি দিয়ে কিভাবে সুস্বাদু একটি খিচুড়ি তৈরি করা যায়। বাসায় কোনো পার্টি বা গেট টুগেদার হলে আমরা সবাই বিরিয়ানি তেহারি রান্না করে থাকি। গতকালকে আমি মাটন বিরিয়ানি রান্না করেছিলাম। সেটা দিয়ে আমি খুব মজার একটি খিচুড়ি বা এটাকে খাটুয়াও বলে, সেটাই রান্না করব। আমরা যে চাল ডালের খিচুড়ি রান্না করে থাকি, টেস্টের দিক থেকে এই বিরিয়ানির খিচুড়িও কিন্তু কোনো অংশে কম নয়। খুবই মজা হয় এই খিচুড়ি বা খাটুয়াটি। বাসায় একবার রান্না করলে বুঝতে পারবেন। প্রথমেই আমি এক মুঠো মসুর ডাল ভালো মতো ক্লিন করে নিচ্ছি। এবারে এই ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই বিরিয়ানির মধ্যে গরম পানি অ্যাড করব। ডুবো ডুবো করে গরম পানি অ্যাড করবেন। আমি কিন্তু সেদ্ধ করা ডালটাও এটার মধ্যে দিয়ে দিয়েছি। দুঃখিত, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো। এর মধ্যে আগের দিনের বেঁচে যাওয়া ভাতও অ্যাড করা যায়। আমি শুধু বিরিয়ানি দিয়েই রান্না করছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পরে চলে আসলাম। এবার এতে অ্যাড করব আচার। আমি আমের আচার দিচ্ছি। আচারের তেলটুকু দিচ্ছি। এবং দিচ্ছি জলপাইয়ের আচার। দুটোই আমি টক আচার ইউজ করেছি। ভালো মতো নেড়ে নিতে হবে। এবার আবারও ১০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ১০ মিনিট পরে চলে আসলাম। খিচুড়িটা ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত খিচুড়িকে আবারও ঘুঁটা দিয়ে দিয়ে এক্সট্রা পানিটা শুকিয়ে নিতে হবে। ভালো মতো ঘুঁটা দিতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে খিচুড়ির মতো হয়ে আসবে। দেখতে পাচ্ছেন খিচুড়ির মতো হয়ে এসেছে।
এবারে এই রান্নাটা ডান। এবার ফোড়নের পালা। ফোড়নের জন্য আমি দিচ্ছি শুকনো মরিচ এবং রসুন। এই ফোড়নের ফলে কিন্তু এই খিচুড়ির টেস্টটা আরো দ্বিগুণ করে দিবে। ভালো মতো মিশিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তৈরি হয়ে গেল বিরিয়ানির খাটুয়া বা খিচুড়ি, যেটাই বলি না কেন। একটি খাবারকে টুইস্ট করে আরেকটি নতুন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে চেষ্টা করলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওটি দেখেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।